শুনো, 2025 সাল প্রায় শেষ হতে চলেছে। গত একটা বছর তোমার কেমন কেটেছে? হয়তো অনেক পরিকল্পনা করেছিলে, কিন্তু শেষ পর্যন্ত আলসেমি আর অজুহাতের কাছে হেরে গেছো। হয়তো ভেবেছিলে এই বছরটা তোমার হবে, কিন্তু দিন শেষে সেই একই পুরনো রুটিন আর আফসোস নিয়ে পার হয়েছে। কিন্তু মনে রেখো, ক্যালেন্ডারের পাতা উল্টানো মানেই জীবন বদলে যাওয়া নয়। জীবন তখনই বদলায় যখন তুমি নিজেকে বদলানোর কঠিন সিদ্ধান্ত নাও। আজ আমি তোমাকে এমন 5টি ধাপের কথা বলবো, যা যদি তুমি 2026 সালের প্রথম দিন থেকেই পালন করতে পারো, তবে কথা দিচ্ছি আগামী 1 বছর পর তুমি নিজেকে চিনতে পারবে না। তুমি ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া কোনো সাধারণ মানুষ হবে না, বরং তুমি হবে সেই মানুষ যাকে দেখে বাকিরা অনুসরণ করবে। তুমি কি তৈরি নিজেকে 10 গুণ এগিয়ে নিতে? তাহলে ভিডিওর প্রতিটি শব্দ খুব মন দিয়ে শোনো। সফল এবং ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো তাদের সকালের শুরুটা কেমন হয়। অধিকাংশ মানুষ দিন শুরু করে ফোনের নোটিফিকেশন দেখে, অন্যদের জীবন দেখে আফসোস করে। কিন্তু তুমি যদি নিজেকে 10 গুণ এগিয়ে নিতে চাও, তবে তোমাকে ভোরের নীরবতাকে নিজের শক্তি বানাতে হবে। প্রতিদিন সূর্য ওঠার অত্যন্ত 1 ঘন্টা আগে বিছানা ছাড়ো। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন তোমার জেগে থাকা তোমাকে এক অদ্ভুত মানসিক তৃপ্তি দেবে। এই সময়টুকু শুধু তোমার নিজের, কোনো ফোন নয়, কোনো সোশ্যাল মিডিয়া নয়। এই সময় তুমি ব্যায়াম করো, মেডিটেশন করো, অথবা তোমার আজকের দিনের সবচেয়ে কঠিন কাজটির পরিকল্পনা করো। যে মানুষ নিজের সকালকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের পুরো দিনটাকে নিয়ন্ত্রণ করতে পারে। 2026 সালে তোমার প্রথম প্রতিজ্ঞা হোক, আমি ভোরের সূর্যকে হারাবো। সূর্য যেন আমাকে জাগাতে না পারে। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য হাজারো মাধ্যম চারদিক ঘিরে আছে। কিন্তু মনে রেখো, যে মানুষ মনোযোগ ধরে রাখতে জানে না, সে কোনোদিনও বড় কিছু অর্জন করতে পারে না। 2026 সালে তোমাকে ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগের সাথে কাজ করার অভ্যাস করে তুলতে হবে। দিনে মাত্র 3 থেকে 4 ঘন্টা এমনভাবে কাজ করো যেন তোমার পাশে পৃথিবী উল্টে গেলেও তোমার নজর না নড়ে। ফোনটাকে অন্য ঘরে রেখে দাও, ইন্টারনেট বন্ধ করে দাও এবং তোমার লক্ষ্যের পিছনে ঝাঁপিয়ে পড়ো। অধিকাংশ মানুষ সারাদিন ব্যস্ত থাকে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না, কারণ তারা মাল্টিটাস্কিং করতে গিয়ে সব গুলিয়ে ফেলে। তুমি যদি প্রতিদিন মাত্র 4 ঘন্টা গভীর মনোযোগ দিয়ে কাজ করো, তবে তুমি 1 সপ্তাহে যা অর্জন করবে, সাধারণ মানুষ তা 1 মাসেও অর্জন করতে পারবে না। এভাবেই তুমি বাকিদের থেকে এগিয়ে 2026 সাল হবে প্রযুক্তির বছর, প্রতিযোগিতার বছর। তুমি যদি আজও সেই পুরনো মান্ধাত আমলের জ্ঞান নিয়ে বসে থাকো, তবে পৃথিবী তোমাকে পিছিয়ে ফেলে অনেক দূরে চলে যাবে। নিজেকে 10 গুণ এগিয়ে নেওয়ার তৃতীয় ধাপ হলো প্রতিদিন নতুন কিছু শেখা। নিজের ফিল্ডে নিজেকে সেরা হিসেবে গড়ে তোলা। যদি তুমি ছাত্র হও, তবে পড়ার বাইরেও এমন কিছু শেখো যা তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। হতে পারে সেটা কমিউনিকেশন স্কিল, ফিনান্সিয়াল নলেজ কিংবা নতুন কোনো টেকনিক্যাল দক্ষতা। মনে রেখো, তোমার মস্তিষ্ক তোমার সবথেকে বড় সম্পদ। এই সম্পদে যত বেশি ইনভেস্ট করবে, রিটার্ন তত বেশি পাবে। প্রতিদিন অন্তত 30 মিনিট বই পড়ার অভ্যাস করো। বড় বড় সফল মানুষদের জীবনী পড়ো, তাদের চিন্তাধারা দেখো। যখন তুমি জানবে বাকিরা জানে না, তখনই তুমি হবে অপ্রতিদ্বন্দ্বী। একটি দুর্বল শরীরে কখনো শক্তিশালী মন বাস করতে পারে না। তুমি যদি অলস থাকো, সারাদিন শুয়ে বসে কাটাও, তবে তোমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেবে। 2026 সালে নিজের শরীরের ওপর কঠোর হও। তুমি কি খাচ্ছ, কতটা পরিশ্রম করছো, সেদিকে খেয়াল রেখো। প্রতিদিন অন্তত 30 থেকে 40 মিনিট ঘাম ঝরাও। যখন তুমি শারীরিক কসরত করো,
তখন তোমার শরীরে এমন কিছু হরমোন নিঃসৃত হয় যা তোমার আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেয়। পাশাপাশি নিজের খাদ্যাভ্যাস পরিবর্তন করো। জাঙ্ক ফুড এবং অতিরিক্ত চিনি তোমার উদ্যম নষ্ট করে দেয়। নিজেকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসো। রাত জেগে স্ক্রলিং করা বন্ধ করো। পর্যাপ্ত ঘুমাও। যখন তুমি শারীরিকভাবে ফিট থাকবে তখন তোমার কাজের গতি এমনিতেই বেড়ে যাবে। মনে রেখো, ডিসিপ্লিন বা শৃঙ্খলা মানে নিজেকে কষ্ট দেওয়া নয়, বরং নিজেকে ভালোবাসার শ্রেষ্ঠ উপায়। শেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ হলো মানুষের ভিড় থেকে নিজেকে আলাদা করতে শেখা। আমরা সারাক্ষণ মানুষের সাথে কানেক্ট থাকতে চাই, একাকিত্বকে ভয় পাই। কিন্তু সত্য হলো বড় বড় আইডিয়া এবং পরিকল্পনা সবসময় নীরবতার জন্ম দেয় না। 2026 সালে সপ্তাহে অত্যন্ত একদিন বা দিনে অত্যন্ত 1 ঘন্টা নিজের সাথে কাটাও। চিন্তা করো তুমি কোথায় যাচ্ছ, তোমার ভুলগুলো কী ছিল এবং সামনের সপ্তাহে তুমি নিজেকে আরও কিভাবে উন্নত করবে। সবার সাথে তাল মিলিয়ে চলার কোনো প্রয়োজন নেই। যারা তোমার স্বপ্নকে ছোট করে দেখে তারা তোমাকে শুধু পিছনে টানে। তাদের থেকে নিঃশব্দে দূরে সরে আসো। তোমার এই নীরবতা যেন মানুষের মনে প্রশ্নের জন্ম দেয়। যখন তুমি নিজের একাকিত্বকে উপভোগ করতে শিখবে তখন বাইরের কোনো সমালোচনা তোমাকে আর ছুঁতে পারবে না। তোমার লক্ষ্যই হবে তোমার একমাত্র ধ্যান জ্ঞান। বন্ধুরা, 2026 সাল তোমার জন্য একটি সাদা কাগজ মাত্র। এই কাগজে তুমি কি লিখবে তা সম্পূর্ণ তোমার হাতেই। যদি তুমি এই 5টি ধাপ কঠোরভাবে পালন করতে পারো তবে কথা দিচ্ছি আগামী বছর এই সময় দাঁড়িয়ে তুমি নিজেকে নিয়ে গর্ব করবে। পথটা সহজ হবে না, বারবার মন চাইবে পুরনো অলস জীবনে ফিরে যেতে, কিন্তু সেই মুহূর্তেই নিজেকে মনে করিয়ে দিও কেন তুমি শুরু করেছিলে। তুমি কি সাধারণ হতে মরতে চাও, নাকি নিজের নামের পেছনে একটি ইতিহাস রেখে যেতে চাও? সিদ্ধান্ত তোমার। যদি তুমি আজ থেকে আমার সাথে এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকো তাহলে কমেন্ট বক্সে এখনই গর্জে উঠে লেখো, আমি বদলাতে তৈরি। তোমাদের প্রতিটি কমেন্টে আমাকে আরও ভালো কাজ করার জেদ যোগায়। ভিডিওটি ভালো লাগলে এখনই তাদের সাথে শেয়ার করো যাদের তুমি সফল দেখতে চাও। তোমার একটি শেয়ার হয়তো কারো থমকে যাওয়া জীবনকে আবার সচল করে দিতে পারে। আর আমাদের এই প্রজেক্টে সমর্থন জানাতে ভিডিওতে একটি লাইক দাও। নিজেকে প্রতিনিয়ত উন্নত করতে এবং আমার এই পরিবারের চিরস্থায়ী সদস্য হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরিশেষে একটি কথা মনে রেখো, পৃথিবী তোমাকে ততক্ষণ পর্যন্ত চিনবে না যতক্ষণ না তুমি নিজেকে নিজের কাছে প্রমাণ করছো। আজ যারা তোমাকে অবহেলা করছে একদিন তারাই তোমার সাফল্যের গল্প অন্যের কাছে বলবে। শুধু ধৈর্য ধরো এবং নিজের ওপর বিশ্বাস রাখো। অন্ধকার যত গভীর হয় ভোরের আলো ততটাই উজ্জ্বল হয়ে ধরা দেয়। তোমার ভেতরে এক অসীম সম্ভাবনা লুকিয়ে আছে, শুধু তাকে জাগিয়ে তোলার অপেক্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।